আসছিল হোলি, আর হোলিতে রং খেলবো না তাই কখনো হয়। তার জন্য সকাল সকাল একেবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আগের দিন একদমই ঘুমাতে পারিনি শুধুমাত্র এক্সাইটেডমেন্টে। মানে আগের দিন ঘুমাতে পারিনি এই কারণে, কারণ পরের দিন এই প্রথম আমি 7 বছরের প্রথম আমি আমার বর্মশাইয়ের সাথে একসাথে হোলি খেলবো, সেই কারণে তার জন্য সকাল সকাল উঠে একেবারে সবাই মিলে রেডি হয়ে গেছে। আর সাথে আমি পরে নিয়েছি মিষ্টি একটা লেহেঙ্গা। দেখো রেডি হয়ে অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, যাবো হচ্ছে শান্তিপুর বাবলার মেলায়। বাট ভাগ্যটা এতটাই পরিমাণে খারাপ, যাওয়ার সাথে সাথে ট্রেন থেকে নেমে শুনছি ওখানে নাকি এবার হচ্ছে না, মানে পরে হবে। তো তারপরে আর কি করবো, হোলি তো মিস করা যাবে না। তো ট্রেনে করে উঠে আবার চলে আসলাম রিটার্ন হবিবপুরে। তারপর সেখান থেকে টুকটুকি ধরে সোজা চলে গেলাম আমাদের হবিবপুর ইস্কনে। সেখানে গিয়ে জম বেশ দুজনে মিলে খেলাম ভীষণভাবে হোলি, কারণ এই প্রথম আমি আর আমার বরমশাই একসাথে হোলি খেলাম। আর এতটা এক্সাইটেড হয়ে গেল, তো আমি তো ভীষণ আনন্দিত ছিলাম, কারণ তোমরা আমার আনন্দ সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। একেবারে নাচ গান করে একদম হই হুল্লোড় করছি সবাই মিলে। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত প্রচুর আনন্দ করেছি গাইস। তার থেকেও বড় কথা, আজকের দিনে পড়েছিল প্রচুর গরম, গরমে একদম ক্লান্ত হয়ে গেছে, মানে মুখ চোখ পুরো একবারে ছাই হয়ে যাচ্ছে। তারপর খেলবো না হোলি তাই কখনো হয়। তো দেখো ইস্কনে এসে সবাই মিলে, শুধু আমরা একা নয়, আমাদের মতো অনেক মানুষ আছে যারা এখানে এসে হোলি সেলিব্রেট করছে। কারণ সবারই তো মনে একটু রং লাগে নাকি, সারা জীবন যদি ফ্যাকাশেই চলে বছরটা, আর একটা দিন যদি রং খেলে যদি রঙের মতো নিজেকে একদম মানে ফুটফুটে না করি। তাই তো দেখো একদম চলে এসেছি, এখন রং খেলেছি অনেকটা পরিমাণে, তার মাঝখানে আবার দুজন মিলে অনেক ভিডিও বানিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একদম মন্দিরের সামনে, সেখানটায় তোমাদের দেখাবো না তাই কি হয় বলো। তো দেখো এখানে যেতে যেতে আমি তো আবার একটুখানি ঘোরা শুরু করে দিই। তো দেখো এখন আবার যাচ্ছি সামনে একেবারে, তো গিয়ে দেখি সেখানে একদম জুতোর মেলা বসেছে। তার কারণ কি জানো, ওখানে অনেক মানুষ ভেতরে বসে বসে ঠাকুরের গান শুনছে, কারণ আজকে যেহেতু হোলি সেহেতু কৃষ্ণ ঠাকুরের গান বাজনা তো অবশ্যই হবে, তাই না। তো চলে গেলাম সেখানটায়। তো যাওয়ার আগে সানে পা দেওয়ার সাথে সাথে আমি ও মাগো করে উঠলাম। তার কারণ কি জানো, এই যে মার্বেল বসানো পাথরের জায়গায় এতটা পরিমাণে গরম রোদ্দুরে পুড়ে গেছে যে পা একেবারে পুড়ে যাচ্ছে। তো বর্মশাইকে বললাম যে তুমি এইখানে আসো, আমার ভালো করে একটু ভিডিও শ্যুট করো, আমি এখানে একটুখানি ঘুরবো, কারণ দেখতে খুব সুন্দর লাগবে। আর দেখো মন্দিরটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তার বলার মতো না। আর এইদিকে কিন্তু ভিতরে অলরেডি প্রচুর গান হচ্ছে, অনেকে মিলে সেখানটায় গান শুনছে। হ্যাঁ আমরাও কিন্তু শুনেছি, একটুখানি রেস্ট নিয়েছি, কারণ প্রচুর গরম লাগছিল গাইস, মানে গলার তৃষ্ণা একেবারে ফেটে যায়। তারপরে আমি আগে বললাম বর্মশাইকে চলো আগে একটুখানি রেস্ট নিই, তারপরে একটু ঠাকুরের গান শুনি। তো দেখো তারপরে এইখানটায় বসে রইলাম, বসে বসে একটু গান শুনছি। তারপরে আমি একটুখানি ক্যামেরা স্টার্ট করার সাথে সাথে আমার আনরোমান্টিক বরটা মুখটা ঘুরিয়ে নিল। তো আমার তো বলেই ফেললাম যে আনরোমান্টিক কোথাকার, তো রাগে বসে একটা ঠাস করে চড় দিয়ে দিলাম। তো আমাকে বলছে এখানে ক্যামেরা করা বারণ। আমি বলছি হ্যাঁ তুমি ওইসব নিয়ম মেনেই চলো। তো যাই হোক ভীষণ আনন্দ করেছি আজকের মানে হোলিটা, মানে এই প্রথম এত সুন্দর আমরা দুজন মিলে 7 বছরের মাথায় এত সুন্দর হোলি সেলিব্রেট করলাম। তো দেখো এখন ঠাকুর আপাতত জগন্নাথ ঠাকুরটা একদম ঢাকা আছে, কারণ ওনাকে এখন হয়তো ভোগ আরতি করা হচ্ছে, তার জন্য ওনার ঢাকা আছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো ওখান থেকে রীতিমতো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এসে এখন একদম বাইরে এসে একটু হাওয়া খাচ্ছি। তো এইদিকে কিন্তু আমার বর্মশাই এখানে নেই, কারণ ওকে আমি পাঠিয়েছি কিছু একটা ঠান্ডা জিনিস আনতে। তো দেখি বাপ্পারে বাপ্পা একেবারে বড় একটা ফুটির বোতল নিয়ে চলে এসছে খাওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক রং খেললাম আর অনেক ভিডিও বানালাম, যে ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে গাইস। আর এই যে হোলির ভিডিও আসবে ইউটিউবে আসবে, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো কাছে আসো, যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা তো অনেক ভরি ভালোবাসা দিও, যারা এই ফেসবুক পেজ থেকে দেখছো তারা অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমরা সবাই এইবার কেমন কে কিভাবে হোলি খেলেছো অবশ্যই কিন্তু জানিও। আমি ভীষণ ভালো খেলেছি, প্রতিবার ওই বাড়ি থাকি হয় না সেরকম খারাপ। আর এইবার মন্দিরে এসেছি, ইস্কনে এসেছি, তাদেরও দান খেয়েছি, আর অনেক হোলি খেলেছি। এবার বাড়ি যাবো, ফ্রেশ হবো, আবার এক জায়গায় ঘুরতে যাবো বিকালবেলা। তো চলো টাটা, আজকের মতো এখানেই।